ছোটবেলা থেকেই রহস্যের গল্প আমার খুব ভালো লাগত। আমি খুব বেশি কথা বলি না, একটু চুপচাপ স্বভাবের ছেলে। কিন্তু অদ্ভুত কোনো ঘটনা শুনলেই আমার ভেতরে কৌতূহল জেগে উঠত। আমি তখন কোচিংয়ে পড়ি। আমাদের কোচিংয়ের স্যারকে আমরা সাধারণত স্যার বা মাস্টারমশাই বলতাম না, সবাই তাকে দাদা বলেই ডাকত। আমিও তাই ডাকতাম। একদিন কোচিংয়ে পড়া শেষ হওয়ার পর হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো। এই জায়গাটা নিয়ে ছোটবেলা থেকে অনেক কথা শুনেছি, মা বাবার কাছ থেকেও কিছু গল্প শুনেছিলাম, কিন্তু কখনো কাউকে সরাসরি জিজ্ঞাসা করিনি। সেদিন সাহস করে দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা, এই জায়গাটা নিয়ে একটা কথা শুনেছি, আগে নাকি এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল? আমার প্রশ্ন শুনে ক্লাসের সবাই চুপ হয়ে গেল। সাধারণত কেউ এই বিষয় নিয়ে কথা বলতো না, কিন্তু সেদিন সবাই কৌতূহলী হয়ে আমার দিকে তাকিয়ে রইল। দাদা একটু শান্ত হয়ে বললেন, তুই এসব কোথায় শুনলি? আমি বললাম, মায়ের কাছে শুনেছি। মা বলেছে অনেক বছর আগে এখানে একটা মাটির বাড়ি ছিল। তারপর আমি যেটুকু জানতাম সবার সামনে বলতে শুরু করলাম। মা বলেছিল অনেক বছর আগে এই জায়গাটা আজকের মতো ছিল না। চারপাশে কোনো পাকা রাস্তা ছিল না, ঘরবাড়িও খুব কম ছিল। এলাকা প্রায় পুরোটা শুনশান ছিল। মানুষ সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে যেতে ভয় পেত। সেই সময় এখানে একটা মাটির বাড়ি ছিল। ওই বাড়িতে এক মহিলা থাকতেন। তার স্বামী নাকি বিদেশে কাজ করতেন। মহিলার সাথে তার 2টা ছোট বাচ্চাও ছিল। এক রাতে হঠাৎ খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। লোকমুখে শোনা যায় গভীর রাতে কেউ এসে ওই বাড়িতে হামলা করে। সেই মহিলাকে হত্যা করা হয়, আর তার 2 ছোট সন্তানও সেই রাতেই মারা যায়। পরদিন সকালে খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের অনেক মানুষ ঘটনাটা দেখতে গিয়েছিল, কিন্তু তারপর থেকেই ওই জায়গাটা নিয়ে একটা অদ্ভুত ভয় তৈরি হয়ে যায়। অনেক বছর পর্যন্ত মানুষ ওই রাস্তা দিয়ে একা যেতে চাইত না। সন্ধ্যার পর তো প্রায় কেউই যেত না। মা বলেছিল এই ভয়টা অনেক দিন ছিল, প্রায় 2009 বা 2010 সাল পর্যন্ত লোকজন রাতে ওই রাস্তা এড়িয়ে চলত। তারপর ধীরে ধীরে সব বদলে যায়। নতুন রাস্তা তৈরি হয়, আশপাশে অনেক ঘরবাড়ি হয়, মানুষ আবার স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে। এখন তো পুরো এলাকাটা অনেক আধুনিক হয়ে গেছে। যেখানে সেই মাটির বাড়িটা ছিল, এখন ঠিক সেই জায়গাতেই আমাদের কোচিং। আমি এত কথা বলার পর ক্লাসের সবাই একদম চুপ হয়ে গেল। দাদা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোরা যেটা শুনলি সেই ঘটনাটা এই এলাকার অনেক পুরনো লোকই জানে। এখন হয়তো সবাই ভুলে গেছে, কিন্তু একসময় এই জায়গাটা সত্যিই খুব ভয়ঙ্কর বলে পরিচিত ছিল। তারপর ক্লাসে আর কেউ তেমন কথা বলেনি। সেদিন কোচিং থেকে বাড়ি ফেরার সময় আমি সেই রাস্তার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল সবকিছু এখন স্বাভাবিক হলেও এই মাটির নিচে হয়তো লুকিয়ে আছে অনেক পুরনো অজানা রহস্য।